আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমাদানুল মুবারক। ইসলামের ৫ স্তম্ভর অন্যতম একটি হলো রোজা। মহান আল্লাহ তাআলা আমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করেছেন। শুধু আমাদের উপরেই যে রোজা ফরজ করা হয়েছে তা কিন্তু নয়, বরং আমাদের পূর্ববর্তী সকলের উপরেই এই রোজার বিধান ছিল। চলুন আজ জেনে আসি রোজার ইতিহাস, কিভাবে শুরু হয়েছিল রোজার প্রচলন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আজকের ভিডিও অথবা রমজান ও রোজা নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। রোজা হলো নিয়তের সঙ্গে সুবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। যুগে যুগে বিভিন্ন নবী ও রাসূলদের জামানায় এই রোজা ফরজ ছিল। উম্মতে মুহাম্মাদের উপর এরই ধারাবাহিকতায় রোজা ফরজ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৮৩। প্রত্যেক নবী রাসূলদের উপর রোজা ফরজ থাকলেও এর সময়সীমা, মাস ও সংখ্যা নিয়ে কিছুটা তারতম্য ছিল। প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা ফরজ করা হয়েছিল হযরত আদম আলাইহিসসালামের উপর। এই ৩ দিনের রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এর পেছনের কারণ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে এক ধরনের ফল খেতে বারণ করেছিলেন, কিন্তু তিনি আল্লাহর সে আদেশ অমান্য করে ওই ফল খেয়ে ফেলেন, যার কারণে হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে পৃথিবীতে আসতে বাধ্য হন। সে সময় তার দেহের রং কৃষ্ণবর্ণ ধারণ করে। ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামের এ দুর্দশা দেখে কেঁদে ফেলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, আদম তোমার শ্রেষ্ঠ মাখলুক। তুমি তাকে জান্নাতে স্থান দিয়ে আমাদের দিয়ে সিজদাও করিয়েছ। মাত্র একটি ভুলের কারণে তার শরীরের রং কালো করে দিলে। তখন আল্লাহ তাআলা তাদের প্রার্থনার জবাবে হযরত আদম আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন, তুমি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা পালন করো। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিসসালামের সময়ও রোজার প্রচলন ছিল। তিনি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ছাড়া সারা বছরই রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিসসালামের যুগ থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতি মাসে ৩টি রোজার প্রচলন ছিল। অবশেষে আল্লাহ তাআলা রমজান মাসের রোজা দিয়ে এ রোজাকে রহিত করে দিলেন। হযরত নূহ আলাইহিসসালামের পরের সময়ে নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার সময়ও একই রোজার বিধান ছিল। আশুরার দিন আল্লাহ তাআলা বনী ইসরাইলকে দুশমন থেকে রক্ষা করলেন, তাই হযরত মুসা আলাইহিসসালাম এ দিনে রোজা পালন করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ দিনে রোজা রাখতেন এবং তার উম্মতদেরও এ দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তাই ৯ ও ১০ মুহররম বা ১০ ও ১১ মুহররম এই ২ দিন রোজা রাখা উচিত, তবে মুহররমের ৯ ও ১০ তারিখ রোজা রাখাই উত্তম। হযরত দাউদ আলাইহিসসালামের সময়ও রোজার প্রচলন ছিল। এই সময়কার রোজাই ছিল শ্রেষ্ঠ রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, তুমি শ্রেষ্ঠ রোজা রাখবে, আর তা হলো দাউদ আলাইহিসসালামের রোজা। একদিন রোজা রাখবে এবং একদিন রোজা রাখবে না। সহিহ মিশকাত। হযরত ঈসা আলাইহিসসালামের সময় রোজার প্রচলন ছিল, যার প্রমাণ রয়েছে পবিত্র আল কোরআনে। আল্লাহ তাআলা বলেন, তুমি খাও ও পান করো এবং চোখ জুড়াও। যখন তুমি মানুষদের কাউকে দেখতে পাবে তখন বলবে, আমি রহমান আল্লাহর নামে রোজার মানত করছি, আমি আজ কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। সূরা মারিয়াম আয়াত ২৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরির শাবান মাসে, যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা পরিবর্তনের সময় ও হিজরতের অষ্টাদশ মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ হওয়ার পর পূর্ববর্তী সকল নবী ও রাসূলদের জামানার রোজার যে বিধান ছিল তার ফরজিয়াত রহিত করা হয়, তবে সেই রোজাগুলো এখনও সুন্নতি আমল হিসাবে কার্যকর রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের সকল রোজাগুলো সঠিকভাবে পালন করার মাধ্যমে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আজকের ভিডিও অথবা রমজান ও রোজা নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যদি আমাদের ভিডিও আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।